মুনা, আলিফ, এসব কি? আর সাথে পুলিশ কেন? উনি আসামি। মানি লন্ডারিং কেসে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আর ওনার কাছে যত অবৈধ টাকা, সেই টাকাগুলো তার গার্লফ্রেন্ডের কাছে আছে। আপনি কি ওনার গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমি। না দেখ, তুই ভুলেও বলিস না যে তুই ওর গার্লফ্রেন্ড, তাহলে পুলিশ তোকেও ধরে নিয়ে যাবে। আমাকে কেন ধরে নিয়ে যাবে? আর আমি তোর গার্লফ্রেন্ড, তাহলে ওর গার্লফ্রেন্ড হয়ে আমি মিথ্যা কথা কেন বলবো? আরে তুই কেন বুঝতেছিস না? ও মানি লন্ডারিং কেস খেয়েছে। তুই যদি এখন বলে দিস যে তুই ওর গার্লফ্রেন্ড, তাহলে দেখা গেল যে এই কেসের সব টাকা তোকেই দিতে হবে। দেখ, আমি তোর ভালোর জন্য তোকে আপন মনে করে বোঝাচ্ছি। তুই ভালো ভালো মানা করে দে, তাহলে দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। দোলা, তুই এসব কি কথা বলতেছিস? হ্যাঁ শোন, আমরা একে অপরকে ভালোবাসি আর আমরা বিয়ে করব। আর আলিফের উপর আমার পুরো বিশ্বাস আছে যে ও এমন কাজ করতেই পারে না। আরে তুই পাগল নাকি? পুলিশ তোর সামনে দাঁড়ানো, আর তুই বলছিস যে ও এমন ছেলেই না, ও এমন করতেই পারে না। ও এমন করছে বলেই তো ও আজ এখানে, বুঝতে পারছোস? দেখ দোলা, যত যা কিছুই বল, আমি ওর পার্টনার। হ্যাঁ, আর ওর এই বিপদের সময় ওর হাত আমি ছেড়ে দিব না। ওর এই বিপদের সময় ওর পাশেই আমি দাঁড়াবো। মোনা দেখ, ওর জীবন নষ্ট হতে দে। তুই ওর চেয়ে ভালো ছেলে পাবি। ওর সাথে মিশলে তোর জীবনটা কেন নষ্ট করবি বল তুই? দেখ মোনা, তুই পুলিশের সামনে গিয়ে বল যে তুই ওকে চিনস না, ব্যাস। দোলা, আই সরি, আমি তোর এই উপদেশটা মানতে পারলাম না। আর আমরা একে অপরকে ওয়াদা করছি, জীবনে যত বিপদই আসুক, যত বাধা আসুক না কেন, আমরা কখনোই একে অপরকে ছেড়ে যাব না। সো তোর কথা আমি শুনতে পারলাম না। হ্যাঁ, আমি ওর গার্লফ্রেন্ড। আপনার বয়ফ্রেন্ড মানি লন্ডারিং কেসে ধরা পড়ছে। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? না, আমি এই বিষয়ে কিছু জানি না। আর ওর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ও এমন কাজ করতেই পারে না। আপনাদেরই হয়তো বা কোথাও ভুল হচ্ছে। ও আচ্ছা, ভুল। পুলিশের ভুল হয়েছে? আপনি তো চমৎকার কথা বললেন। আচ্ছা ম্যাডাম, আপনিও কি ওর সাথে জেলে যেতে চান? যদি যেতেই হয় তাহলে যাব, কিন্তু আমার পার্টনারের উপর আমার পুরো বিশ্বাস আছে। ও এমন কাজ কখনোই করতে পারে না। এমন করতে পারে কিনা সেটা তো এখানে না, কোর্টে প্রমাণ হবে। তবে হ্যাঁ, আপনি যদি চান ওকে এই কেস থেকে বাঁচাতে পারি, ওকে এই কেসের বাইরে রাখতে পারি। কিভাবে? তার জন্য আপনাকে 2 লাখ টাকা দিতে হবে। অন দ্য স্পট কেস খতম। আলিফ, তুমি কি সত্যি এই মানি লন্ডারিং কেসের সাথে ইনভলভ? মুনা, আমি সত্যি বলতেছি, আমি এসবের বিষয়ে কিচ্ছু জানি না।